নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 22। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্যারাধনমিহতে লভতে চ তত কামান্মাইব বিহিতান হিতান। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করে। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারাও কিন্তু ভুলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়, দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্প বুদ্ধিসম্পন্ন জীবেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তে যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই তার জন্য প্রার্থনা করেন। তবে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীবেরা দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা তাদের কামনা বাসনাগুলো চরিতার্থ করার জন্য অত্যন্ত মত্ত। এটি তখনই হয় যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে, যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড় সুখ ও কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীদের উপাসনা একই পর্যায়ভুক্ত হতে পারে না, কারণ দেবোপাসনা প্রাপ্তি এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাপ্তি। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলো প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, যা স্বল্প বুদ্ধি সম্পন্ন জীবেদের প্রার্থনীয়। তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেগুলোই লাভ করবার জন্য দেবোপাসনায় তৎপর হয়।